আমার বোনের ইজ্জত রক্ষা করে তুমি কোথায় যাচ্ছ? ইন্সপেক্টর রনক সেন আমাকে তাড়া করেছে। আমি ছুটতে ছুটতে এ বাড়িতে এলাম, কিন্তু এটা আমি কোথায় এসে পড়লাম? আমি কি আগে কখনো এ বাড়িতে এসেছি? মনে করো এটা তোমার কোনো বোনের বাড়ি, আর তুমি সেই বোনের ইজ্জত রক্ষাকারী দাদা। আপনি কে? আপনাকে বলে চিনেছিলেন মনে হচ্ছে। আপনি কে? এখন করে চুপ করে আছেন কেন? আপনি কোথায় ছিলে, কোথায় চাঁদের কণা স্বপ্ন দিয়ে সাজাই তোকে আনা দিয়ে। কোথায় ছিলে, কোথায় চাঁদের কণা স্বপ্ন দিয়ে সাজাই তোকে বন্ধ করুন, বন্ধ করুন ওই সুর আমি শুনতে পাচ্ছি না। আমার শরীরের মধ্যে কেমন যেন হচ্ছে। জানি না, ওর সঙ্গে তোমার কতদিন থেকে পরিচয় মা? বলতে পারবো না, মনে পড়ছে না। তুমি কি পাগল হয়ে গেলে মা? বুঝতে পারছি না, শুধু এইটুকু অনুভব করতে পারছি, মনে হচ্ছে ওর সঙ্গে আমার বহু জন্মের পরিচয়। মনে হয় নয়তো বা কোনো সুদীর্ঘ জীবনের একটা সুগ্রহ থেকে ছিটকে পড়ে একটা আলোহীন উপগ্রহ। তুমি ওকে চেনো না, ও জানো না ওর পরিচয় কি? জানতে চাই না, আমি কিচ্ছু জানতে চাই না, আমি কিচ্ছু জানতে চাই না। আমি শুধু এইটুকু জানি, ওরই জন্য আজ আমার শীতের সিঁদুর হাতের শাখা পূর্ণ আছে। ওই নইলে আজ আমাকে সাদা থান পরে বিধবার সাজে সাজতে হতো। একদিন আমার নারী জীবনের সেই চরম দুর্ঘটনা থেকে রক্ষা করেছে। মা তুমি জানো না মা, সমস্ত ধনী ব্যক্তি ওর ভয়ে আতঙ্কিত, পুলিশ ডিপার্টমেন্ট ওর ভয়ে তষ্ট। ও একটা গুন্ডা, ছিনতাইকারী। দাদা, ওই গুন্ডাটা যদি না থাকতো না, তাহলে তোমার এই বোনের ইজ্জতটা ছিনতাই হয়ে যেত। হ্যাঁ, ওই জানোয়ার শিকার তাও দাঁড়িয়ে না থেকে ওই জানোয়ারটাকে আগে লকআপে পড়ো, তারপর না হয় একে তুমি অ্যারেস্ট করবে। কাকে অ্যারেস্ট করবে? মুখ নিচু করে দাঁড়িয়ে আছিস কেন বাবা? হায় আমার বুকে, আমি তোকে সব বিপদ থেকে রক্ষা করব। দেখি কে তোকে আমার বুক থেকে ছিনিয়ে নিয়ে যেতে পারে। হায় বাবা, আমার বুকে রুস্তম কারো সন্তান না আছে, রুস্তম একটা ডাকু আছে, একটা গুন্ডা আছে। এই রুস্তমের দিলকে শান্ত করতে পারে একমাত্র খুন। খুনের জন্য পহলা বলিদান হোগা ইন্সপেক্টর রনক সেন। আগে নিজের বাঁচার করে চিন্তা কর শয়তান, তোকে আজ আমি জেলের মধ্যে পুরবো। अरे बिल्ली चूहा को काटता है, शेर को नहीं। ये रुस्तम को पकड़ना तुम्हारा काम नहीं।
ও ছিনতাই করে, কিন্তু ও নিজের জন্য সব কিছু করে না। দুস্থ মানুষের মুখে অন্ন দিতে, বস্ত্র জোগাতে, অভাবে কন্যা দায়গ্রস্ত পিতাকে সাহায্যের জন্য ওকে এসব করতে হয়। হ্যাঁ রুনু, এ না থাকলে তোর এই বাবা এতদিন চিতার আগুনে পুড়ে ছাই হয়ে যেত, আর তার ছবিটা দেওয়ালে টাঙানো থাকতো স্মৃতি হয়ে। বাবা আমি বুঝতে পারছি, বাবা বুঝতে পারছি, শুধু শুধু একটা উইক পয়েন্টে তোমাদের সমস্ত সেন্টিমেন্টটা ক্রিয়েট করছে। কিন্তু বাবা তুমি জানো না বাবা, আমি শুধু তোমাদের সন্তান নই বাবা, আমি এই সমস্ত গ্রামের, এই থানার একজন ভারপ্রাপ্ত ইন্সপেক্টর। আর আমার সামনে যে দাঁড়িয়ে আছে একটাই পরিচয়, সে একটা চোর, ডাকাত, ছিনতাইকারী। আমি ছিনতাইকারী, কিন্তু কেন কেন সালাই রুস্তম ছিনতাইকারী হয়েছে? ওই সমস্ত শয়তানরা যারা যারা ভদ্র সমাজে ভদ্র মুখোশ পরে ঘুরে বেড়ায়, আরে রুস্তমের মতো হাজার হাজার রাবার স্প্রে দাঁড় করে রাস্তার ধারে রাস্তায় ফেলে দিয়ে যায়, তাদেরকে আপনি কি বলবেন? তাদেরকে এই সমাজে আপনি ভদ্রলোক বলবেন? পারবেন ইন্সপেক্টর, পারবেন? আপনাদের আইন কি পারবে ওই সমস্ত ভদ্র মুখোশধারী ওই সমস্ত লোকগুলোকে লকআপের মধ্যে পড়তে? পারবেন না ইন্সপেক্টর, পারবেন না। আরে কেমন করে পারবেন? ওই সমস্ত ভদ্র লোকেদের মুখোশধারী ওই শয়তানদের ঘুষে রুপিয়াই তো আপনাদের বাড়ি গাড়ি আর বিবির গহনা। रुस्तम सिर्फ एक हाथेर चाप दिए তোমার सांस नलीटाके खत्म कर दीते पारे, लेकिन वो देवी जैसी माँ और देवता जैसी पिता और वो फूल जैसी बहनेर सामने तू छटपट करते करते तड़पे तड़पे मरे जाबी। এটা রুস্তম কিছুতেই মেনে নিতে পারবে না।